দ্বিতীয় দফার ভোট আর দ্বিতীয় দফার ভোটে সকাল থেকে নজর রয়েছে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন তৃণমূলের হয়ে, অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকেই যে যার ভোট গ্রহণ কেন্দ্রগুলি ঘুরে দেখছেন। তবে এবার ভবানীপুর থেকে যে ছবি উঠে আসছে একেবারে চাঞ্চল্যকর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যান ভোট গ্রহণ কেন্দ্রে, ঠিক অন্যদিকে শুভেন্দু অধিকারীও যান। একেবারে মুখোমুখি হতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা চত্বরে। মুহূর্তের মধ্যেই কেন্দ্রীয় বাহিনীরা পরিস্থিতি সামাল দেয়। একদিকে শুভেন্দু অধিকারীকে দেখতেই জয় বাংলা স্লোগান তোলে তৃণমূলের কর্মী সমর্থকরা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তেড়ে আসেন বিজেপির কর্মী সমর্থকরা। রীতিমতো চাঞ্চল্যকর ছবি দেখাবো একবার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। রীতিমতো কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মুখোমুখি হতেই দুই তরফ থেকেই শুরু হয়ে যায় বাক্যবাণ, আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ বাধ্য হয়ে সেখানে দেখা যায় যে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে দেয়। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ সবটা পরিস্থিতি সামাল দিতে গেলেও কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা অনেকটাই বেড়ে যায়, হাত থেকে বেরিয়ে যায় পরিস্থিতি। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগও কিন্তু রয়েছে। ফের উত্তপ্ত হয়ে উঠেছে এই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রটি। শুভেন্দু অধিকারীকে দেখতে একদিকে যখন জয় বাংলা স্লোগান উঠে, ঠিক অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থকের দিকেও কিন্তু উল্টো শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা তারা কিন্তু তেড়ে আসেন। রীতিমতো চাঞ্চল্যকর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দৌড়ে তার গাড়িতে ওঠেন এবং মোবাইলে ছোট্ট একটি ভিডিও করতে যান তিনি। বিশৃঙ্খলতার ছবি ধরা পড়ছে ভবানীপুর থেকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীদেরকে রাখা হয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীর বাংলা সম্পর্কে কোনো ধারণাই নেই। ঠিক এই অভিযোগটাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একে অপরকে বাক্যবাণী বিদ্ধ। অন্যদিকে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলতা। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায়। তবে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শোনাবো একবার। আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে চলে গেলে একটা বাইক পাবো না, অনেকক্ষণ ধরে আমি কিন্তু মোবাইল নেবো আমাদের পার্টিকে টার্গেট করে সব বিরোধী আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কিছু অভিযোগ করলেন। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো অভিযোগ অবশ্যই রয়েছে এবং তিনি বারবার বলছেন যে কেন্দ্রীয় বাহিনী তারা বাংলা সম্পর্কে কোনো ধারণাই নেই। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরাও অভিযোগ করছেন বেশ কিছু। বর্তমানে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র কেমন রয়েছে? রাজনীতির কিন্তু টাইম লাইনে রয়েছে বিধানসভা হিসেবে ভবানীপুর। তার কারণ ইতিমধ্যেই নন্দীগ্রামে একটি বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী তিনি লড়াই করেছেন এবং তার দ্বিতীয় দফায় তিনি আরো একটি কেন্দ্র থেকে লড়াই করেছেন, সেটি হলো ভবানীপুর। অন্যদিকে
তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সিটিং, তিনিও কিন্তু এই ভবানীপুর কেন্দ্রেরই প্রার্থী। স্বাভাবিকভাবে কিন্তু প্রত্যেকটি মানুষের নজর রয়েছে ভবানীপুর কেন্দ্রে কি হয়, এবং সকাল থেকেই আমরা দেখলাম সুষ্ঠুভাবে ভোট চললেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, তিনি একাধিক অভিযোগ করেন যে তার পাড়ার একেবারে রাজনৈতিক দলের ছেলে তার বাড়িতে গিয়ে রাত্রির অন্ধকারে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান ছিলেন, কার্যত তিনি কোট আনকোট বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর গুন্ডারা তারা কিন্তু গিয়ে সেখানে তাকে ধমকে এসেছে, এবং সকালবেলায় যখন তার পাড়ায় ভোট হচ্ছিল সেখানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সেখানে সামনে বসতে দেওয়া হয়নি ট্রেন করে। এবং তিনি এটাও জানান যে এইভাবে কি ভোট হয়, অর্থাৎ তিনি কার্যত স্বীকার করছেন যে কেন্দ্রীয় বাহিনী যেই ধরনের ভোট পরিচালনা করছে সেইভাবে কিন্তু বাংলায় ভোট হয়নি কোট আনকোট। এই বিষয়টি আমরা এর আগের ভোটেও দেখেছি যে বাংলায় কিন্তু অন্য ধরনের ভোট চিত্ত হয়, কিন্তু নির্বাচন কমিশনার এইবারে সেই ধরনের ভোট চিত্ত অর্থাৎ বিশৃঙ্খলা প্রবণ ভাবে ভোট হয়, সেই বিশৃঙ্খলা প্রবণ কিন্তু এইবারে ভোট হচ্ছে না। এবং তারপরেই সেখানে শুভেন্দু অধিকারী প্রবেশ করেন কোথায় না ৭৩ নম্বর ওয়ার্ড, একেবারে মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ড, তার বাড়ির সামনে যে জয়হিন্দ সেন্টার রয়েছে বা জয়হিন্দ বাহিনীর যে অফিস রয়েছে সেই অফিসের সামনে একদল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সেখানে তাকে জয় বাংলা স্লোগানে বলতে থাকে, এবং তিনি তারপরে ক্ষিপ্ত হয়ে উঠেন এবং নিজের মোবাইল বের করে ছবি তুলেন। তারপরে সংবাদ মাধ্যমের কর্মীরা পৌঁছায় এবং তিনি মোবাইল ফোন থেকে কেন্দ্রীয় বাহিনীর কোন এক অফিসারকে ফোন করছিলেন, এবং সেখানে যিনি পুলিশ অবজারভার রয়েছেন তিনিও সেখানে গিয়ে পৌঁছান। স্বভাবতই সেখানে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি, দীর্ঘক্ষণ বাক্য বিনিময় চলতে থাকে এবং কেন্দ্রীয় বাহিনীকে আমরা দেখলাম যে লাঠি উঠিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে, এবং পরক্ষণে যিনি পুলিশ অবজারভার রয়েছেন তিনি ঘটনাস্থলে পৌঁছান, পুরো ঘটনার পরিস্থিতি জানেন এবং সেখান থেকে সকলকে সরিয়ে দেন। পাশাপাশি সেইখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের উদ্দেশ্যেও মাইকিং করে বলেন যে ৩ থেকে ৪ জন করে মানুষ একসাথে বেরিয়ে ভোট দেবেন, ভোট দিয়ে বাড়ি প্রবেশ করবেন, কোনোভাবেই কোনো যাতে জটলা না হয় সেই বিষয়টি প্রত্যেককেই মাথায় রাখতে হবে। বর্তমানে এলাকার নিরাপত্তা কেমন রয়েছে? বেশ কিছু জায়গায় তো ড্রোন দিয়ে নিরাপত্তা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ভবানীপুর যেহেতু একটা একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র, সেখানে নিরাপত্তা বর্তমানে কেমন রয়েছে? একেবারে কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকার দখল নিয়েছে এবং শুভেন্দু অধিকারীও ৭৩ নম্বর ওয়ার্ড থেকে তিনি চলে এসেছেন, এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা জটলা পাকাচ্ছিলেন তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ যৌথ উদ্যোগে সেখানে টহল দিচ্ছেন এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে যে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো সমস্যার সম্মুখীন হতে পারে কিনা, কোনো মানুষ জটলা পাকাচ্ছে কিনা, কোনো ধরনের গুঞ্জন উঠছে কিনা, ড্রোনের মাধ্যমে যেমন একদিকে চালানো হচ্ছে, পাশাপাশি কিউআর টিমের যে বিশেষ গাড়ি সেই গাড়িও ঘুরছে, এবং নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এআই ক্যামেরা দিয়ে বসানো যে গাড়ি সেই গাড়িও কিন্তু তারা ঘুরে দেখছেন এবং প্রত্যেকটি জিনিস রেকর্ড করছেন। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ভোট, এই ভোট কিন্তু আগের বারের বিধানসভা নির্বাচনের থেকে একেবারে অন্যরকম, এবং বিধানসভা হিসেবে ভবানীপুর কিন্তু একেবারে হাই ভোল্টেজ, কারণ মুখ্যমন্ত্রী বনাম রাজ্যের বিরোধী দলনেতা দুইজনেই সম্মুখ সমরে লড়াই করছেন এবং প্রত্যেকে একে অপরকে কিন্তু কেউ কাউকে কিন্তু রাজনৈতিকভাবে আক্রমণ করতে ছাড়ছে না। অঙ্কিতা, একদমই। অন্যদিকে তুমি বিভিন্ন ভোট কেন্দ্রগুলি ঘুরে দেখছো, এখন যেহেতু ২:১২ বাজে, এখনো পর্যন্ত লাইন কেমন রয়েছে? কতটা স্বতঃস্ফূর্ত ভোট হচ্ছে? ইতিমধ্যেই কিন্তু ৬০% বেশি ভোট পড়ে গিয়েছে এই দ্বিতীয় দফার ভোট গ্রহণ কেন্দ্রে। স্বাভাবিকভাবে লাইন দুপুর বেলার দিকে কিছুটা হলেও কমবে, তার কারণ এই যে রোদের সময়, একটু আগে বৃষ্টি হচ্ছিল, আবার কিন্তু রোদের যে চহর আবারও দেখা দিয়েছে। এই দুপুর বেলায় কিন্তু লাইন লম্বা চওড়া না হলেও খুব অল্প বিস্তর লাইন রয়েছে। বিকেলের দিকে অর্থাৎ বিকেল ৩টার পর থেকে ৫টা পর্যন্ত আবারও লাইন পড়বে, তার কারণ জানি শহর লাগালা যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ বিকেলের দিকে বিশেষ করে বেরোন। স্বাভাবিকভাবে কলকাতার যে ভোট শতাংশ ইতিমধ্যেই ৬০% পার হয়ে গেছে, তাই লাইনের যে বহর এই দুপুর বেলার টাইমে অনেকটাই কম থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক চিত্র। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এখন পরিস্থিতি কিছুটা হলেও থমথমে রয়েছে, তবে জানা গেছে সকাল থেকে রীতিমতো ফুটছে ভবানীপুর। একেবারে সম্মুখ সমরে মমতা এবং শুভেন্দু। সকাল থেকেই উত্তেজনা ছিল, তবে বেলা ১২টার পর তার চরমে ওঠে। দুই পক্ষেই সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরছিলেন, তবে ১:১৫ নাগাদ শুভেন্দু অধিকারী পৌঁছায় জয়হিন্দ ভবনে, আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুভেন্দুকে ঘিরে জয় বাংলা স্লোগান শুরু হয়, পাল্টা শুরু হয় জয় শ্রীরাম স্লোগানও। সে সময় দুপক্ষের কয়েকশো কর্মী সমর্থকরা সেখানে ভিড় জমায়, শুরু হয় ধস্তাধস্তি। তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে বলেই খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।